প্রাণীর মতো হয়ে গেছে। একটা কুকুর, গোল্লাবাড়ি অঞ্চলের কুকুর যদি এই নিরালা অঞ্চলের কুকুরে পায়, আলকাতরা মিলের সামনে সমানে দাপড়ানো শুরু করে। এক এলাকার কুকুর আর এক এলাকায় যাইতে পারবে না। এই জন্য দেখবেন যে রাস্তাঘাটে লং রুটের কোনো কুকুর পাওয়া যায় না। কুকুরের কিন্তু একটা এরিয়া আছে, প্রত্যেকটা কুকুর তার নিজ এরিয়ার মধ্যেই মাতুব্বারি করে, এক এরিয়ার আর এক এরিয়ায় যাইতে দেয় না। আজকে আমরা মানুষ, আমরাও বেশ খানিকটা কুকুরের মতো হয়ে গেছি। এক এলাকার যুবক আর এক এলাকার যুবকরে চাপাতি দিয়ে তাড়ায় নিয়ে যায়, তুই আমাদের এলাকায় আসলি কেন? একজন আর একজনের কুপায় মারে। একটা কুকুর যেমন আর একটা কুকুরের উপরে হামলায় পড়ে, আমার আর ওই কুকুরের মাঝে কোনো পার্থক্য নাই। পার্থক্য হবে আমি মানুষ হয়ে আমার জীবনের প্রত্যেকটা কাজ যদি আমি কার হুকুম অনুযায়ী করি, কথা বলেন, কথা বলবো কার হুকুম অনুযায়ী, রাত্রে ঘুমাবো কার হুকুম অনুযায়ী, রাস্তা দিয়ে হাঁটবো কার হুকুম অনুযায়ী। প্রিয় ভাইরা রে আমার, এজন্য আজকের আমি যে বয়ান করব, পরকালীন জীবনে যদি জান্নাতি মানুষ হতে চান, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, জাহান্নামের আগুন, সে আগুন কেমন? দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য বহু উপায়। হাসপাতালে দেখবেন স্প্রে মেশিন লাগায় রাখছে, ফায়ার সার্ভিস রেডি হয়ে আস, পানির গাড়িও রেডি হয়ে আসে দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য। দুনিয়ার আগুনে যেন কেউ পুড়ে না যায়, অসংখ্য ব্যবস্থা রাখা হয়েছে, ঠিক না বেঠিক জোরে বলেন। কিন্তু দুনিয়ার আগুন, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুন। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুন। সেই আগুন থেকে বাঁচার জন্য এত আয়োজন, এত ব্যবস্থা, এত চিন্তা, এত ফিকির, এত টাকা খরচ করা হচ্ছে। জাহান্নামের আগুন যা কোনোভাবেই সহ্য করতে পারবো না, ওই আগুন থেকে বাঁচার জন্য আমরা কি একটু সচেতন হতে পারব? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মালিকের হুকুম অনুযায়ী চলতে হবে। কার হুকুম জোরে বলেন? দুনিয়ার জীবনে মানুষ যখন কোনো কাজ করে, কাজের আগে অন্তরের ভিতরে যদি শুধু এই ভয়টুকু ঢুকাতে পারে, এই কাজটা যদি আমি রবের হুকুম অনুযায়ী না করি, আমাকে পরকালে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, এই ভয়টুকু যদি কারোর অন্তরের ভিতরে থাকে, রবের সামনে পরকালে দাঁড়ানো লাগবে, হিসাবের মুখোমুখি হওয়া লাগবে, এই চিন্তা নিয়ে কেউ যদি দুনিয়ার ভিতরে চলাফেরা করে, উঠা বসা করে, দুনিয়ার কাই কারবার যদি করে, অন্তরে এই ভয় আসে আমার রবের সামনে আমার দাঁড়ানো লাগবে, সুতরাং দুনিয়ার জীবনের কাজ রবের হুকুমের বাহিরে করতে পারবো না, এই চিন্তা যদি কারোর মনের ভিতরে থাকে, আমার আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো, এই দুনিয়ার ভিতরে কোনো মানুষের অন্তরে যদি এই ভয় থাকে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি। আমি ইচ্ছা মতো খাইতে পারি না, ইচ্ছা মতো কাজ করতে পারি না, অন্তরের ভিতরে ভয়, পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কার সামনে জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রবের সামনে দাঁড়াতে হবে। এই ভয় যদি কেউ নিজের অন্তরের মধ্যে ঢুকাইতে পারে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এই ভয় যদি কারোর অন্তরের ভিতরে ঢোকে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর ওই পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এজন্য কোনো কাজ আমি দুনিয়াতে আল্লাহর হুকুমের বাহিরে করব না, আমার ইচ্ছা মতো কোনো কাজ করব না। ইচ্ছার বিরুদ্ধে যদি চলে যায়, আর পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। রবের চাহিদা অনুযায়ী যদি কাজ করতে পারে, কাবিল পাস করা লাগবে না, দাওরা পাসও করা লাগবে না, মুফতি মুহাদ্দিস হওয়া লাগবে না, হৃদয় নিংড়ানো দাবি প্রত্যেকটা মানুষের কাছেই। আমার আল্লাহ পাক বলেন, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই ভয় যদি অন্তরের ভিতরে থাকে, আর মন চাহি জিন্দেগি না চালায়, যদি রব চাহি জীবন কেউ চালাইতে পারে, আমার আল্লাহ পাক বলেন, শুনে রাখো, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া
তার পরকালীন জীবনের ঠিকানা হলো জান্নাত। অন্তরের ভিতরে ভয় থাকা কোন জায়গায় জোরে বলেন? কাজ আমার একদম ইচ্ছা স্বাধীন মতো করতে পারবো না, অন্তরে ভয় থাকতে হবে, আমার আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। নিয়ন্ত্রণ করার জন্য এর থেকে ভালো পলিসি আর নাই। পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, আর্মি দিয়ে, প্রশাসন দিয়ে, অস্ত্র দিয়ে মানুষকে একটা শখের ভিতরে আনা যায়, কিন্তু মানুষকে ভালো বানানো যায় না। বুঝাইতে পারি নাই মনে হয়। মানুষকে বন্দুকের নল দিয়ে নিয়ন্ত্রণ করা যায় একটা সীমাবদ্ধ জায়গার ভিতরে, কিন্তু বন্দুকের নল দিয়ে লাঠি দেখায় আর মারির কথা বলে মানুষকে ভালো বানানো যায় না। ভালো বানাতে হলে ওই মানুষের ভিতরে যেটা ঢোকাইতে হবে সেটা হলো পরকালীন জীবনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয় যদি কোনো মানুষের ভিতরে ঢুকে যায়, আপনি লক্ষ কোটি কোটি টাকা খরচ করেও তার জীবন থাকতে তাকে দিয়ে আপনি রবের চাহিদার বাহিরে কোনো কাজ করাতে পারবেন না। আল্লাহর ভয়, কার ভয় জোরে বলেন ভাই? প্রিয় ভাইয়েরা, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢোকার দরকার। আজকে মাদ্রাসাগুলোর প্রয়োজনের জন্য আজকে ডাক্তার হয়, ব্যতিক্রম ডাক্তার বানাচ্ছি, ইঞ্জিনিয়ার বানাচ্ছি, লয়ার বানাচ্ছি, এমনকি আপনি বড় আলেমও বানান, কিন্তু তার অন্তরে যদি আল্লাহর ভয় না ঢোকে, তার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, সে লোক দুনিয়ায় যা ইচ্ছা তাই করতে পারে। যার মনে আল্লাহর ভয় আছে সে যা ইচ্ছা তাই করতে পারে না, সব জায়গায় যেতেও পারে না। আমি যদি আপনারা বিরক্ত না হন, আপনাদের জ্ঞাতার্থে কিছু হাদিসের ঘটনা আপনাদেরকে শোনাইতে পারি। অন্তরে আল্লাহর ভয়, ভাই কাজ আমি মনে করতে পারি যে আমি কাজ করতেছি, কে দেখবে? আরে কোরআনে কারিমের একটু আগেই দেখতেছিলাম সূরাতুন নিসার 108 নম্বর আয়াত। মানুষের অভ্যাস হলো আস্তাগফুনা আনিন নিসা নাস, আস্তাগফুনা নাস। মানুষ মানুষকে ভয় পায়, তার থেকে লজ্জা পায় কাজ করতে গেলে, কিন্তু সে আল্লাহরে লজ্জা করে না। সেইটা চিন্তাই করে না যে আমি মানুষের দৃষ্টি ফাঁকি দেওয়ার জন্য একটা অন্দর মহলে দরজা জানালা বন্ধ করে একটা কাজ করতেছি, কিন্তু বলে রাতের অন্ধকার, আমারে কেউ দেখতেছে না, আমি একা রুমের ভিতরে, বিল্ডিং এর ভিতরে একা, আমি আমার রবের সন্তুষ্টির বাহিরে যে, নিয়মের বাহিরে যে কাজ করতেছি। আমার আল্লাহ বলেন এই শুনে রাখো, ওহুয়া মাআহুম ইয ইউবাইয়িতুনা মা লা ইয়ারদা মিনাল কওল। ওই রাতের অন্ধকারে দরজা জানালা বন্ধ করে, লাইট বন্ধ করে, আমি আমার নিজের হাত দেখতে পাই না, এমন অন্ধকারের মধ্যে যখন আমি কোনো কাজ করি, তো আমার এই পৃথিবীর কেউ না দেখলে একজন দেখতেছেন, তার নাম কি? বলেন তার নাম কি? আমার আল্লাহ আমারে দেখেন, কিন্তু আমার অন্যায় সম্পর্কে আমার আল্লাহ সম্যক জ্ঞাত, সব জানেন। এরপরেও আমার আল্লাহ আমারে সুযোগ দিচ্ছেন আমি যেন ভালো হয়ে যাই তওবা করে। আমার আল্লাহ শাস্তি দিতে একটু বিলম্ব করেন যাতে আমরা ভালো হতে পারি, ভালো হওয়ার সুযোগ করে দেন। প্রিয় ভাইরা রে আমার, চোখ বন্ধ হওয়ার আগে আমি আপনাদেরকে ভাইয়ের মতো বলবো, সন্তানের মতো বলবো। দূর থেকে মা বোন যারা বয়ান শুনতেছেন তাদেরকেও বলবো, চোখ বন্ধ হওয়ার আগে নিজের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকানো ছাড়া আর উপায় নাই। কেউ যদি সারাদিন রাত দিন 24 ঘন্টা কোনো কাজের ভিতরে থাকে আর আল্লাহর ভয়ের কারণে কাজের ভিতরে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করে, কিন্তু শয়তান ধোঁকা দিয়ে যদি কোনো ভুল করায়ও ফেলে, অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে বলেছেন, কোনো বান্দা যদি দুনিয়া থেকে অবস্থায় রওনা হয়, কোনো গুণ নিয়ে যাইতে পারে না, একটা গুণ নিয়ে কবরের মধ্যে গেছে, সেটা হলো অন্তরে আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দারেও মাফ করে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। সূরাত ইয়াসিনের একদম শেষের দিকে বুখারী মুসলিম শরীফের ঘটনা আপনাদেরকে যদি একটু শোনাইতে পারি ভালো লাগবে।
এক বেচারা ছিল কাফন চুরি করত। কি চুরি করত? কাফন চোর। গ্রাম অঞ্চলে কাফন চোরের খুব এক সময় হিড়িক ছিল, এখন আসে কিনা জানি না। তো এক বেচারা, ওনার অভ্যাস ছিল উনি কাফনের কাপড় চুরি করতেন। কাফনের কাপড় চুরি করার রিস্ক নাই কোনো, কারণ যার গায়ের কাপড় খুলে নিচ্ছে সে কিছু বলতেও পারবে না। তো এই বেচারা কাফনের কাপড় চুরি করে করে এটা আবার ধুয়ে পরিষ্কার করে বিক্রি করতো, এটাই তার ব্যবসা ছিল। কিছু লোক আসে না, ওর ব্যবসাই হলো এই। আমাদের সমাজেও কিছু মানুষ আছে এরকম, এই জাতীয় ব্যবসা করেন। হয়তো কাফনের কাপড় চুরি করেন না, কিন্তু উনি যা চুরি করেন সেটা কাফনের কাপড়ের থেকেও বেশি খারাপ। ইদানিং মনে করেন যে অনেক একেবারেই কি বলবো, এদেরকে বিপদগামী আমার কিছু ভাইয়েরা আসেন, মসজিদে জুতা স্যান্ডেল চুরি করে। এটা তো এক ধরনের চুরি। আবার কিছু আছে মনে করে সুদের কারবার করে, এরাও চোর। যারা সুদের কারবার করে এ হলো নাম্বার ওয়ান চোর। একেবারে চোখের সামনে মানুষের কাছ থেকে সুদের টাকা নিচ্ছে। ভয় নাই যে আমি পরকালে আল্লাহর সামনে আমার দাঁড়ানো লাগবে, জবাবদিহি তার মুখোমুখি হবে। সে সুদের কারবার করে, লাখ লাখ কোটি কোটি টাকা সুদের কারবার করতেছে, বড় লোক হচ্ছে। ভয় নাই তো, পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এখন এই বেচারা কাফনের কাপড় চুরি করতে করতে বয়সের একটা সময় পার হয়ে গেছে। হাদিসের ভিতরে আসছে, বয়স যখন একদম শেষ পর্যায়ে, মানুষ তো বোঝে যে আমার আর বেশি দিন চলবে না, তখন এই বেচারা চিন্তা করতেছে, হাই রে, সারা জীবন কাফনের কাপড় চুরি করছে, লোকজন কেউ জানে না, যাদের কাপড় চুরি করি তারাও তো কাউরে বলে নাই, কিন্তু একজন তো জানেন, তার নাম কি? জোরে বলেন। এখন তো আমার তার কাছে যাওয়া লাগবে, আমার মৃত্যুর পরে রবের কাছে আমার যাওয়া লাগবে। আমি যে কাফনের কাপড় চুরি করছি, লোকজন দেখলে আমার হাড়গোড় ভেঙে দিত, লোকজন দেখে নাই, বেঁচে গেলাম। কিন্তু আল্লাহ তো দেখছেন, আল্লাহর হাতে ধরা পড়ার পরে আমার উপায় হবে কি? আমি তো এমনি নাদুস নুদুস মানুষ, আমি তো মারধর সহ্য করতে পারবো না। অনেক মানুষ আছে চুরি করার উস্তাদ। রাজনৈতিক লিডারদের কথা বেশি বলবো, যখন দল ক্ষমতায় থাকে, মার্সিডিজ গাড়ির মধ্যে ঘরে, দামি দামি গাড়ির ভিতরে এসি গাড়িতে গমে, চেহারা দেখবেন নাদুস নুদুস চেহারা, কিন্তু ক্ষমতা যখন চলে যায়, আর সেই যাওয়াটা যদি পলানোর মধ্য দিয়ে হয়, তো মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে যখন ওই লিডারদের ছবি দেখা যায়, চেহারার দিকে তাকানো যায় না, ভয় লাগে যে এটা কি আগের লোক না পরের লোক, সেই লোক নাকি অন্য কোনো লোক। এখন এই বেচারা চুরি করছে দীর্ঘদিন ধরে, এখন তো মরো ভাব, নিজের ভিতরে ভয় কাজ করতেছে, আল্লাহ তো আমারে ধরবে, যে পরিমাণে কাফনের কাপড় চুরি করছি, জবাব দেব কেমনে? আমার তো মাছ শুরু করবে, মাছ তো আমি খাইতে পারবো না। আল্লাহর হাত থেকে কেমনে ধরা থেকে বাঁচা যায়? এখন এই আল্লাহর হাত থেকে কেমনে বাঁচবে? নিজের ভিতরে আল্লাহর ভয় দিন দিন বাড়তেছে, আর বাঁচার চেষ্টাটাও দিন দিন খুব বেশি নিজের ভিতরে তৈরি হচ্ছে। একদম যখন ইদা হাদারাহুল মাউত, মৃত্যু শয্যায় যখন শায়িত, ডাক্তাররা বলতেছে এই লোক আর বাঁচবে না, তখন নিজের ছেলেদেরকে, বাচ্চাদেরকে ডাক দিয়ে বলতেছে, বাবারা, তোদের জন্য বহুত কিছু করছি, সেসব কথা তোদের বলবো না কি কি করছি, কিন্তু আমি এই মৃত্যুর আগে তোদের একটা শেষ ওসিয়াত করব, মানবি কিনা বল? সন্তানরা বলল ঠিক আছে, মেনে নিব। বলে আমি যখন মারা যাব, খবরদার আমারে কাফনের কাপড় পরায় কবরে রাখবি না। ছেলেরা জিজ্ঞাসা করে, বাবা কোন জায়গায় রাখবো? বলে আমি যা বলবো তাই করবি, এমন কিছু কাজ করতে হবে যাতে আল্লাহ আমারে ধরতে না পারে। ছেলেরা বলে কি করব? বলে শুকনা কাঠ সংগ্রহ করবি, শুকনা কাঠ সংগ্রহ করে কাঠের ভিতরে আগুন ধরাবি, এরপরে আমারে শুকনা কাঠের ভিতরে, জ্বলন্ত আগুনের ভিতরে আমারে ফেলাবি। যখন এই কাঠগুলো পুড়ে ছাই হয়ে যাবে আর আমার বডি পুড়ে ছাই হয়ে যাবে, এই আমার বডি আর কাঠ, এই দুইটা পুড়ে যে ছাই হয়েছে, ছাইটা ভালো করে মিশাবি যাতে কোনোভাবে আমারে খুঁজে বের করতে না পারে। সুম্মাজরু নিসবাহু ফিল বাহারি, এরপরে যেদিন প্রচুর পরিমাণে বাতাস হবে, সাগরের ভিতরে জোয়ার আর ভাটা চলবে, ওই সময় যে অর্ধেক ছাই সাগরের পানিতে ফেলে দিয়ে আসবা, আর প্রচুর পরিমাণে যখন বাতাস হবে আর অর্ধেক ছাই মরুভূমির ভিতরে
উড়ান্ত ধুলাবালুর সঙ্গে উড়ায় দিবা। বুদ্ধি দেখছেন? একের বুদ্ধি না? এই একের বুদ্ধি কি জন্য? কার কাছ থেকে বাঁচার জন্য বলেন না বাবা? আমরা অনেকে আছি চুরি করি, ডাকাতি করি, দেশ বিরোধী কাজ করি, ইসলাম বিরোধী কাজ করি, এরপরে পরকালে বাঁচার জন্য আবার 2-4টা মসজিদও বানায়। কথা বুঝাইতে পারি নাই বলে? হ্যাঁ, 2-4টা মসজিদ বানানো লাগবে না। পরকালীন জীবনের নাজাতের জন্য একটা মসজিদও বানানো লাগবে না। একটা মসজিদে লাখ লাখ ইট রাখছে, একটা ইট দিলেও একজন নাজাত পেয়ে যাইতে পারে। কিন্তু শর্ত হলো অন্য কোনো মামলার আসামি না হওয়া। আপনার আজকে এক মামলায় জামিন হয়েছে, সে মামলাটা হলো আপনি রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় অসতর্কতা বশত আপনার গাড়ির ধাক্কায় একটা লোক মারা গেছে, আপনাকে আজকে বেকসুর খালাস দেওয়া হলো। কিন্তু এক খালাস দিয়ে আপনি যখন গেটে আসছেন, জেলখানার বেরোবেন, গেটম্যান বলতেছে দেখি তোমার আমল নামাটা চেক করি আর কোনো সমস্যা আছে কিনা। কম্পিউটারে ক্লিক দিয়ে দেখা গেল যে আপনি ইচ্ছা করে মানুষ মারছেন, গোটা বিশে চুরি করছেন, মিথ্যা কথা বলছেন, নামাজ পড়েন নাই, মানে মামলা তো অগণিত। অনলাইনে আপনার নামে মামলা রয়েছে। প্রিয় ভাইরা, এই সহজ কিস্তিতে চুরি করে, ডাকাতি করে, মানুষকে মেরে মসজিদে জুমার দিন এসে 500 টাকা দান করে যারা যারা পরকালে জান্নাতে যাইতে চান, এত সহজ হবে না। কিন্তু বুঝাইতে পারি নাই মনে হয়? আমি কি কথা বুঝাইতে পেরেছি? ওই ভ্যানওয়ালা সারাদিন ভ্যান চালায়, জুমার নামাজের দিন দান বাক্সের ভিতরে 2 টাকা ফেলছে, পাশে একজন বসা, উনি 500 টাকার একটা নোট ফেলছে। যিনি 500 টাকার নোট ফেলছে, উনি 2 টাকার নোট ফেলতে দেখে ভ্যানওয়ালারে কি ধন্যবাদ দেবে, জাযাকাল্লাহ দেবে, নাকি বলবে যে একটু বেশি দেওয়া যায় না? এটা বলবে না? আবার অনেক সময় টিটকারিও মারে, তিরস্কারও করে। 2 টাকা দান করছে। আপনি ভালো করে শোনেন, ওই ভ্যানওয়ালা সারাদিন ভ্যান চালায়, সুদের কারবার করে নাই, কারণটা আত্মসাৎ করে নাই, কাউকে মনে কষ্ট দেয় নাই। ওই ভ্যানওয়ালা 2 টাকা ফুলসিরাত পার হওয়ার জন্য যথেষ্ট হবে। আর আপনার 500 টাকার নোট নগদ, একেবারে ডক্টর ইউনূসের ছাপানো নোট, ও নোট দিয়েও আপনি জান্নাতে যাইতে পারবেন না। কেন? আপনাকে বলা হবে অমুক ব্রিজ বানাইতে সরকার দিছিল 10 লাখ, 8 লাখ টাকার কাজ করে 2 লাখ টাকা কি করছো? জবাব নাই, জবাব নাই। একজনের কষ্ট করে, মেহনত করে আল্লাহ তার একটা সন্তান দিয়েছে। আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আপনার কাছে গেল জন্ম সনদ আনতে, আপনি গালে থাবা দিয়ে 2000-2500 টাকা নিলেন, কিয়ামতের ময়দানে বুঝে দেবেন, তারপরে জান্নাতে যাবেন। ওই মসজিদ বানায় কাজ হবে না, মানুষের হক আগে আদায় করতে হবে। বুঝাইতে পারি নাই মনে হয় আমি, নাকি? অনেক লোক আছেন এরকম দান করে পার হইতে চায়। এত সহজ হবে না, এত সহজ হবে না। দান করবেন না সে কথা বলতেছি না, দান কম করেন, কিন্তু দায়মুক্ত আগে হন। হাজারো মামলা ঘাড়ে নিয়ে 2-10 টাকা দান করলে কাজ হয় না। কথা বুঝে আসছে? তবলিগ করেন, অনেকে আছে না, তবলিগ করেন, তবলিগও করে সমানে, মানুষকে কষ্ট দেয়ও সমানে। এই তবলিগেও কোনো কাজ হবে না। আপনি সর্বনায় যান, মানুষকেও কষ্ট দেন, কাজ হবে না। নামগুলো এমনি বলতেছি, কিছু মনে নিয়েন না। জামাত ইসলামী করেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, কাজ হবে না। আমি ইসলামীগুলো বলতেছি, মানে যেগুলোকে আমি মনে করি যে এই মানুষগুলো আল্লাহ হয়তো এদেরকে মাফ করে দিবেন, আমি তাদের কথা বলতেছি। আর এর বাহিরে যাদের কথা বলতেছি না, ওগুলো বলাও যা, না বলাও তাই। ওগুলা তৈরি হয়েছে ও আকাম করার জন্য। বুঝাইতে পারি নাই মনে হয়? প্রিয় ভাইরা রে আমার, পিতা মারা গেল, পিতার ওসিয়াত অনুযায়ী সন্তানরা শুকনা কাঠ সংগ্রহ করে কাঠের ভিতরে আগুন ধরালো। আগুন ধরানোর পরে
সন্তানরা তাদের হাত দিয়ে পিতারে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলালো। একদম পুড়ে যখন ছাই হয়ে গেছে, কাঠের ছাই আর দেহের ছাই, এই দুই ছাই এবার একসঙ্গে করলো। পালাইতে পারবো না, পালানোর কোনো জায়গা নাই। সাগরে মাছের পেটে যাবেন, কিয়ামতের ময়দানে হাজির হওয়া লাগবে। পৃথিবীতে হারিয়ে যাবেন, কিয়ামতের ময়দানে হাজির হওয়া লাগবে। মাওলায়ে পাকের হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, সব ধরা পড়া লাগবে। প্রিয় ভাইরা রে আমার, এবার ওই ছাইটাকে ভালো করে মিশায়ে দুটো ভাগ করা হলো। এক ভাগ ছাই পিতার ওয়ার্ডার অনুযায়ী সন্তানরা বাতাসে উড়ায় দিল, আর এক ভাগ ছাই নিয়ে পানির ভিতরে দিয়ে দিল। সন্তানরা মনে মনে খুব আনন্দ পাচ্ছে, আব্বার একটা ওসিয়াত মানতে পারছে। আব্বারে তো আল্লাহর ধরতে পারবে না। সন্তানরা এখনো বাড়ি এসে পারে নাই। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, হাত পা ধরে বলতেছি, কোনো কলা কৌশল করে আল্লাহর ধরার হাত থেকে বাঁচা যাবে না। যদি ঈমান আমলের ভিতরে কোনো খারাপি থেকে থাকে, আর ঈমান আমল যদি সুন্দর থাকে, কোনো কৌশল অবলম্বন করা লাগবে না। আল্লাহ নিজ গুণে আমারে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সন্তানরা এখনো বাড়িতে এসে পারে নাই। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, ফা আমারাল্লাহুল বাহরা, আমার আল্লাহ সাগরকে হুকুম দিয়ে দিল, ওই ব্যক্তির দেহের যে অংশ তোমার ভিতরে আছে এক জায়গায় করে দাও। হুকুম হইতে দেরি, ফাজামা মা ফিহি, সাগরের ভিতরে তার শরীরের যত অংশ ছিল এক জায়গায় হয়ে গেল। ফা আমারাল্লাহুল বাররা, এরপরে আমার আল্লাহ জমিন রে হুকুম দিলেন, ও জমিন, তোমার ভিতরে বালুকণার ভিতরে হারিয়ে গেছে তার শরীরের যত অংশ এক জায়গায় করো। ফাজামা মা ফিহি, এক জায়গায় হয়ে গেল। এখন ওই ব্যক্তির দেহ পোড়া যে ছাই, কিছু ছাই হলো পানিতে আর কিছু হলো জমিনের ভিতরে, এমনিতেই এক জায়গায় হয়ে গেছে আল্লাহর হুকুমে। আল্লাহ রাব্বুল আলামিন এবার এই দুই জায়গার ছাইরে হুকুম দিলেন। এই হুকুম দিয়ে বলল, আবারও তুমি আব্দুল কুদ্দুস হয়ে যাও, কুন ফায়াকুন। বলার সাথে সাথে দুই ছাই একসঙ্গে মিলে মনে করেন আব্দুল কুদ্দুস হয়ে গেল। আল্লাহর সামনে এখন দাঁড়ানো, দেখে যার হাত থেকে বাঁচার জন্য এমন কৌশল অবলম্বন করলো, সেই রবের সামনে দাঁড়ানো। কেমন জানি পুলিশের হাত থেকে বাঁচার জন্য দৌড়াইতে দৌড়াইতে এক বেচারা যে থানায় যে গোপনে আত্মগোপন করলো। ওসি সাহেবের টেবিলের নিচে পালালো। ওসি সাহেব বাইরে তালাশ করে না পেয়ে ক্লান্ত হয়ে টেবিলের সামনে রাখা চেয়ারে বসে যখন পা লম্বা করে দেশ, দেখে যে টেবিলের নিচে একজনের গায়ে বাঁধছে। কয় কেরে? কয় আমি একটু এই জায়গায় বসছে। কয় তোরেই তো আমি তালাশ করি। এখন আল্লাহর হাত থেকে বাঁচবে, আল্লাহর সামনে দাঁড়ানো, পালাইতে পারবো না। এ দুনিয়ার মুসলমান বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে ইন্ডিয়ায় পালানো যায়, বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে আমেরিকায় পালানো যাবে, লন্ডনে পালানো যাবে। কিন্তু হাত জোড় করে বলি, আমার মালিকের হাত থেকে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নাই। মালিকের হাতে ধরা দেওয়া লাগবে। মালিকের কাছ থেকে পালানোর কোনো সুযোগ নাই, কোনো জায়গায় আমি যাইতে পারবো না। আপনি যেদিক যাবেন ওই দিকে আমার মালিকের হুকুম থাকবে। এখন ওই বেচারা আল্লাহর সামনে দাঁড়ানো, ভয়ে থরথর করে কাঁপতেছে। আমার আল্লাহ তাআলা তারে জিজ্ঞাসা করলেন, লিমা আমারতা হাযা। এই আরবির বাংলা অর্থ হলো, তুমি সন্তানদেরকে এই হুকুম কেন দিয়েছিলে? তুমি সন্তানদেরকে এই যে পুড়ায় ছাই করে তারপরে তোমারে সাগরের পানিতে আর জমিনের বালুতে মিশায় দেবে, এই হুকুম তুমি কেন দিতে গেছো? তো কঠিন হুকুম। তো ওই বেচারা থরথর করে কাঁপে আর ভয়ে ভয়ে বলতেছে, মিন খসিয়াতিকা, হে মালিক, এই হুকুম দিয়েছিলাম তোমার ভয়ে, আর কারোর ভয়ে না। তো আল্লাহ তাআলা জানেন না যে কার ভয়ে দিচ্ছে? আল্লাহ জানা আছে কিনা? এই বেচারা এই হুকুম কার ভয়ে দিছিল এটা আল্লাহ জানেন কিনা? এরপরেও আল্লাহ জিজ্ঞাসা করতেছেন ওরে লজ্জা দেওয়ার জন্য। তো আল্লাহ তাআলা বলেন, ভালো করে বলো তুমি কার ভয়ে এই হুকুম দিয়েছিলে? তো আবার বলতেছে আল্লাহ, ওয়াল্লাহি মিন খসিয়াতিকা, তোমার নামের কসম দিয়ে বলতেছি তোমার ভয়ে আমি এই হুকুম করেছিলাম। এইভাবে আল্লাহ ওরে তিনবার জিজ্ঞাসা করছেন। তিনবার জিজ্ঞাসা করার পরে ও তো থরথর করে কাঁপতেছে। তো আল্লাহ তাআলা বলেন যে আমার ভয়ে তুমি এই হুকুম
তোমার সন্তানদেরকে দিয়েছিলে। তার মানে তুমি দুনিয়া থেকে রওনা হয়েছো এমন অবস্থায় যে তোমার অন্তরের ভিতরে খৌফ ও খসিয়াত, আল্লাহর ভয় রয়েছে। কার ভয় বলেন? খৌফুল্লাহ, আল্লাহর ভয় রয়েছে। তুমি শুনে রাখো, কোন মানুষ যদি দুনিয়া থেকে এই অবস্থায় মাটির কবরের যাত্রী হতে পারে, যার অন্তরে আল্লাহর ভয় থাকে, আমি তো তার ব্যাপারে জানাই দিয়েছি, আমি আল্লাহ তারে জাহান্নামে দিতে পারি না। সুতরাং তোমার অন্তরের ভিতরে যেহেতু আমার ভয় আছে, আমার সামনে দাঁড়াইতে হবে। সেই ভয়ের জায়গা থেকে তুমি এমন করে, আমি আল্লাহ আজকের এই কিয়ামতের ময়দানে তোমারে মাফ করে জান্নাতে দিয়ে দিলা। কার ভয় অন্তরের ভিতরে ঢুকবে? জোরে বলেন। প্রিয় ভাইরা, কেউ আমারে দেখতেছেন না, কিন্তু একজন দেখেন, তার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। দিনের আলোয় তিনি আমারে যেমন দেখেন, রাতের অন্ধকারে একই রকম দেখেন। ফজরের আজান হয়ে গেল, আমি বিল্ডিং এর লাইট বন্ধ করে দিয়ে নামাজ না পড়ে ঘুমায় আসি, কেউ আমারে দেখেন নাই, কিন্তু একজন দেখতেছেন, তার নাম কি? জোরে বলেন, আল্লাহ। কে দেখতেছেন বলেন না বাবা? আল্লাহ। এই বুঝ যদি নিজের ভিতরে ঢুকানো যায়, অন্তরের ভিতরে, আর মনের বিরুদ্ধে যদি চলা যায় যে আমি মনের পূজা করব না, আমি মনের কথা মানব না, মনের চাহিদা পুরা করব না, আমি আমার রবের চাহিদা পুরা করব, এই গুণটা নিয়ে কেউ যদি কবরে যায়, আমার আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তার ঠিকানা। কি জোরে বলেন, বলেন না বাবা, কি হবে? কিন্তু এই ভয় এখন আমাদের মাঝে নাই, আমাদের অন্তরে আর ভয় নাই, না আমার আছে না কারোর আছে। আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, আমাদের কাজের বেলায়, বলার বেলায়, শোনার বেলায়, দেখার বেলায়, চলার বেলায়, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অনেক স্বচ্ছতা চলে আসতো। কিন্তু আমাদের অন্তরে আল্লাহর ভয় লেশ মাত্র নাই। আজকে একজন ইঞ্জিনিয়ার হয়, কত বড় গুরুত্বপূর্ণ মানুষ, কিন্তু আল্লাহর ভয় না থাকার কারণে শোনা যায় সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন। ঢালাই দেবে সরকারি কাজে, তো রডের পরিবর্তে কুঞ্চি দিয়ে দেয়। আজকে একজন ডাক্তার, আলহামদুলিল্লাহ অনেক ডাক্তার আছেন আল্লাহর ভয় নিয়েই ডাক্তারি করেন। দেখা গেল যে অনেকের ভিতরে আল্লাহর ভয় নাই, তো সে একটা মরা মানুষ। এমন কথা তো অনেক সময় নিউজে আসে, পেপার পত্রিকা, সোশ্যাল প্ল্যাটফর্মে দেখা যায় যে মরা মানুষ, তাদেরকে আইসিইউতে রেখে অনেকে টাকা কামাই করে, কারণ মনে তো আল্লাহর ভয় নাই। একজন আলেম, তো সে দেখা গেল, আমি আমার দিকে লক্ষ্য করে বলি, অন্তরে আল্লাহর ভয় নাই, তো সে ইচ্ছা স্বাধীন মতো চলতেছে। সে যে কাজগুলি করে, সে কাজগুলি তার সাথে যায় না, সেই কাজগুলো সে করে। সুতরাং আপনাদের কাছে হাত জোড় করে বলি যে আমরা আল্লাহর ভয় অন্তরে সবসময় নিয়ে চলবো। আমারে কেউ দেখেন, একজন দেখেন, তার নাম কি? আর আল্লাহর ভয় যদি অন্তর নিয়ে চলা যায়, অনেক 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 গুনাহ থেকে খুব সহজে বাঁচা যাবে, খুব সহজে। আমি এই ঘটনা অসংখ্য জায়গায় বলেছি, আমি আমার মসজিদেও একাধিকবার বলেছি এই ঘটনা। আপনারা যদি বিরক্ত না হন, আপনাদেরকে একটু বলি, আল্লাহর ভয় থাকলে একটা মানুষের অন্য আর কিছুই লাগে না। তার জিন্দেগি নিয়ন্ত্রণ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে তার অন্তরে কার ভয় আছে? বলেন বাবা। সেই ঘটনা তো অনেক লম্বা ঘটনা, আমি পুরা ঘটনা বলবো না, শুধু যতটুকু বললে আপনাদেরকে কিছু কথা বুঝাইতে পারি ওইটুকু বলি। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম সাহাবীর? বলেন না একটু। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তবুকের যুদ্ধে যান নাই। তবুকের যুদ্ধে উনি অনুপস্থিত ছিলেন, তবুকের যুদ্ধে যান নাই। তো রাসূল যখন কোনো যুদ্ধে যেতেন, যুদ্ধ থেকে ফিরে এসে যারা যুদ্ধে যায় নাই তাদেরকে রাসূল কারণ দর্শাইতেন, জিজ্ঞাসা করতেন, এই তুমি যুদ্ধে যাও নাই কেন? তো তবুক যুদ্ধে রাসূল যখন চলে গেলেন, হযরতে কাব বিন মালিক যান নাই। কাব বিন মালিক বলতেছেন, আমি মদিনায় ঘুরে ঘুরে দেখি যে তবুকের যুদ্ধে যায় নাই একটা ভালো মানুষ নাই, যারাই যায় নাই এই মদিনায় সব হলো মুনাফিকরা, বাকি যারা ভালো সবাই যুদ্ধে গেছে। হযরতে কাব বিন মালিক বলেন, আমি তো ভয়ের মধ্যে পড়ে গেলাম, আরে আমিও তো যাই নাই, কি হবে না?
তো রাসূল যখন তবুকের যুদ্ধ শেষ করে চলে আসতেছেন, তখন এই মদিনায় যারা তবুকের যুদ্ধে যায় নাই কাফেররা,